ফাইবারে যে গিগ থাকে, ফাইবার মতো আপওয়ার্কে যে প্রজেক্ট করছে, আজকে আমরা দেখবো এই প্রজেক্ট কিভাবে অ্যাপ্রুভ করানো যায়, কিভাবে সাজানো যায়, হ্যাঁ, কি প্রসেস ফলো করলে প্রজেক্ট অ্যাপ্রুভ হয়। আমি নতুন এটা এই প্রোফাইলটা করছি নতুন দেখানোর জন্য। এখানে যে একটা প্রজেক্ট এই যে অ্যাপ্রুভ হয়েছে আমার, হ্যাঁ, এখানে এই প্রজেক্টটা আমরা কি কি করছি এটা আমরা দেখবো। এরপরে একটা প্রজেক্ট কিভাবে করা যায় সেটা দেখবো। আর একটা প্রজেক্ট করার জন্য বেসিক প্রথমে কি করতে হবে, যেমন আমরা একটা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবো, হ্যাঁ, এর জন্য প্রথমে আমরা করব কি, যে কোনো প্রজেক্ট যেই টাইপের প্রজেক্ট করতে চাই ওটার জন্য প্রথমে আমরা এখানে সার্চে যাব। এখানে সার্চে গিয়ে এখানে আমরা প্রজেক্ট সিলেক্ট করবো। তারপর এখানে যেমন আমি টি শার্ট লিখে সার্চ দিছি, টি শার্ট লিখে সার্চ দেওয়ার পরে যে টি শার্টের ভিন্ন প্রজেক্ট আসছে, হ্যাঁ, এগুলো আমরা দেখবো যে অন্যরা কিভাবে প্রজেক্ট সাজাইছে, হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। এই যে একটা প্রজেক্ট, এগুলো কত র্যাঙ্কিং আছে, 4.9, 4.6, 4.9, এরা কিভাবে যে ছবি দিচ্ছে, হ্যাঁ, এটার জন্য প্রথমে আমার একটা ছবি ডিজাইন করতে হবে। যেমন আমি একটা টি শার্ট ডিজাইন করবো, এটার জন্য আমি যেখানে একটা ছবি ডিজাইন করে রাখছি, হ্যাঁ। তো একটা প্রজেক্টের জন্য প্রথমে একটা ছবি ডিজাইন করতে হবে। এরপরে যে কভার ফটো, প্রত্যেকে কভার ফটো করছে, হ্যাঁ। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা এখানে গিয়ে দেখবো যে এই যে যারা ভালো ভালো র্যাঙ্কিং পেয়েছে তারা কি কি শর্ত দিছে, যেমন কত রেট দিছে, $10, $15, $30, ডেলিভারি টাইম একদিন দিছে, কতবার রিভিশন দিবে, কোন কোন ফাইল ফরম্যাট দিবে, এগুলো আমরা দেখবো। কমার্শিয়াল ইউজের জন্য কিনা, হাই রেজলিউশন ফাইল দিব কিনা, যে অপশন গুলো সেট করছে, হ্যাঁ। প্রজেক্ট ডিটেলস, if you are looking for a custom professional কোন টি শার্ট ডিজাইন, so I am your guy with over 8 years experience graphic designing, এই যে এরপর সে লিখছে এরকম কি কি লিখছে, কি কি ফাইল দিবে, এগুলো আমরা সব দেখবো, হ্যাঁ। মার্চ টাইপ ক্লথিং অ্যাপারেল, প্রজেক্ট স্টেপ ইনফরমেশন কিভাবে দিব, রিকোয়ারমেন্ট কি এটা দেখবো, ভিন্ন ফাইল, অন্যান্য গিগ গুলা কিভাবে সাজাইছি, ওকে, এটা ফ্যান্টাস্টিক টি শার্ট ডিজাইন বেসড অন ইউর গিভেন টেক্সট অর এক্সাম্পল, আমরা এই জিনিসগুলা দেখবো। এখানে শর্ত হয়েছে $50, $90, $125, রেট কত দিয়েছে এগুলো দিয়ে, সে কি কি লিখছে। Are you looking for a good 100% commercial original design which will give you great sales myself? এই সেই ব্যাখ্যা বর্ণনা করছে। এইভাবে আমি দেখবো আগে অন্যান্য প্রজেক্টগুলো কিভাবে সাজানো হয়েছে। এটা দেখার পরে ফাইনালি কি করবো আমরা, যে এরকম একটা প্রথমে হচ্ছে এরকম একটা কভার ডিজাইন করবো, হ্যাঁ। যে আমার এখানে আমি একটা এই যে কভার ডিজাইন করছি, এর আগে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে $100 একটা করছি প্রজেক্ট, এটা এই যে কভার ডিজাইন করছি। এখন টি শার্টের জন্য করবো এটা রেডি করবো আমরা ফটোশপে, হ্যাঁ। করার পরে আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে এই যে এখানে ফাইন্ড ওয়ার্ক, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এটা দিব। এটা দিলে এই যে আসছে প্রজেক্ট ড্যাশবোর্ড আমার। এই প্রজেক্ট ড্যাশবোর্ডে যে আমার আগে অ্যাপ্রুভ করা হয়েছে প্রজেক্ট, এটা আসছে নতুন, এটা মাত্র কালকে অ্যাপ্রুভ হয়েছে। তো এখান থেকে আমরা যাব ক্রিয়েট প্রজেক্ট, ওকে। ক্রিয়েট প্রজেক্ট থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টটা তাহলে কিভাবে করা যায়, তো এটার জন্য আমরা প্রথমে ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে গিয়ে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, হ্যাঁ, অথবা প্রোফাইলে গেলে প্রজেক্ট আসে, ওইখান থেকে যাব। এখানে বলে নেই আমরা এই চ্যানেলটাতে অনেক ফ্রিল্যান্সিং, ইসলামিক, তারপর অন্যান্য বিভিন্ন বিষয়ে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ, কাজে লাগবে। ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও আমরা এখানে করি, ধীরে ধীরে করতেছি। তো যাই হোক, তো আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে যাব। ক্রিয়েট প্রজেক্টে গিয়ে আমরা প্রজেক্টটা শুরু করব। প্রজেক্টটা শুরু করলে পরে একটা প্রজেক্টে 6টা স্টেপ থাকে। এই 6টা স্টেপ আমরা ফলো করব। 6টা স্টেপে আমাদের নেসেসারি ইনফরমেশন গুলো সব দিতে হবে। তো স্টেপ গুলোতে অবশ্যই ক্লিয়ার, লেখাগুলো সব ক্লিয়ার থাকতে হবে, যেন বেশি পেঁচানো গোছানো না হয় বা খুব বেশি ডিসক্রিপটিভ না হয়। সহজ সিম্পল কথা হতে হবে, হ্যাঁ, এটা খুব জরুরি শর্ত একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করার জন্য, ঠিক আছে। এখানে আছে প্রথমে ওভারভিউ, একটা প্রজেক্ট কি বিষয় কি আমি দিব সেটা, তারপরে প্রাইসিং কিরকম আমার প্রাইস হবে, একটা প্রজেক্ট আমি কাজটা করব সেটা, আমার প্রজেক্টে কি কি গ্যালারি, আমার ছবি থাকবে প্রজেক্ট রিলেটেড,
ডেসক্রিপশন এখানে আমি প্রজেক্টে কি কি কাজ করবো সেটা বর্ণনা দিব, রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমার কি কি জিনিস লাগবে, আর শেষে গিয়ে আমি রিভিউ। হ্যাঁ, তো এখানে প্রথমে প্রজেক্ট ওভারভিউ, এখানে ওরা লেখা থাকে ইউল গেট এই পর্যন্ত, এরপরে কি লিখতে হবে এখানে কতগুলো উদাহরণ দিয়েছে, যেমন ইউল গেট অ্যান অ্যামেজিং লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, উইল গেট অ্যান 3 hours অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম। তো এখানে যেমন আমি দিলাম ইউ উইল গেট ফ্যান্টাস্টিক টি শার্ট designs for your, you will get fantastic t-shirt designs for your business। আমি দিলাম এটা আমার প্রজেক্ট ওভারভিউ, যে সে আমার কাছে কি পায়, তুমি আমার কাছে টি-শার্ট ডিজাইন করবো তোমার বিজনেসের জন্য। এরপরে এখানে দিতে হবে সিলেক্ট ইউর প্রজেক্ট ক্যাটাগরি, যেমন ক্যাটাগরি কি ক্যাটাগরি আমাদের, এটা হচ্ছে ডিজাইন। এখানে আমি ডিজাইন ডিএস, আমি ডিজাইন লেখলে বিভিন্ন ডিজাইন আসছে, এখান থেকে আমি কোন ডিজাইনটা দিব, ব্যানার ডিজাইন, ব্রাশের ডিজাইন, বিভিন্ন টাইপের ডিজাইন আছে। হ্যাঁ, ক্যাটালগ ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, যেমন এটা আমি ফ্যাশন ডিজাইন, টি শার্ট একটা ফ্যাশন ডিজাইনের আন্ডারে। এরপরে এই ক্যাটাগরির আন্ডারে কিরকম আসছে, এই যে প্যাটার্ন মেকিং, ফুল ডিজাইন প্রসেস, ফ্যাশন ইলাস্ট্রেশন। হ্যাঁ, এখানে কি কি টাইপের সাব ক্যাটাগরি থাকতে পারে, তো এখানে আমি ফ্যাশন ইলাস্ট্রেশন দিলাম। হ্যাঁ, এরপরে আসছে আইটেম টাইপ, কি আইটেমের উপরে আমি ডিজাইন করব, ক্লথিং, অ্যাক্সেসরি, শুজ, ব্যাগস, আমি এখানে দিলাম ক্লথিং, এনে পরে টি শার্ট যেহেতু। এরপরে আসছে ডিপার্টমেন্ট, কি ডিপার্টমেন্টের কাজ হবে, ইউনিক্স, পেটস, মেন, কিডস, বেবি, উমেন। হ্যাঁ, এখানে চুজ আপ টু 3, এখানে 3টা দিতে পারবো চয়েস, এখানে আমি দিলাম মেন, কিডস, ওমেন, 3টা ক্যাটাগরি আমি ডিজাইন করব। ইলাস্ট্রেশন পারপাস, প্রি প্রোডাকশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এডিটিং, 3টা এখানে প্রি প্রোডাকশন, প্রিন্টিং এর জন্য যেগুলো হবে, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এটা হচ্ছে আমার প্রজেক্ট, একটা প্রজেক্টে ওভারভিউ আমি সাজাইলাম না, যে একটা টি শার্ট ডিজাইন আমার কি হবে। এরপরে দেবো আমি প্রজেক্ট প্রাইসিং, এখানে 3 টায়ার্স দিতে পারি অথবা সিঙ্গেল টায়ার্স দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে 3 টায়ার্স অফ করে দিলাম, এখানে আমি সিঙ্গেল শুধু একটা টিয়ার্স দিলাম। আচ্ছা, ডেলিভারি ডেজ, এখানে ডেলিভারি ডেজ আমি কতদিনে টি শার্টটা ডেলিভারি দেব, 1 ডে। নাম্বার অফ আইটেম ভিউ লাগবে না, নাম্বার অফ রিভিশন, এখানে আমি কতবার ক্লায়েন্টের ডিজাইনকে রিভিশন করব এটা দিতে হবে, আমি 3 টাইমস দিলাম, যে 3বার আমি রিভিশন করব, চেঞ্জ করবো আমার ডিজাইনটাকে। তারপর সার্ভিস টিয়ার অপশন, ব্যাকগ্রাউন্ড সিন, ইয়েস, সোর্স ফাইল দিব কিনা আমি ক্লায়েন্টকে, ইয়েস, অ্যাড কালার দিব কিনা, ইয়েস। আচ্ছা, প্রজেক্ট প্রাইস, এখানে যার যা চয়েস মতো, যেমন আমি একটা টি শার্টের প্রাইস দিলাম $10। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রাইসিং। প্রাইসিং দেওয়ার সময় অনেকে খেয়াল রাখবে, অনেকে নতুন হয়ে $20-30 দিয়ে রাখে, তাহলে কাজ পাওয়া যাবে না। কাজ পাওয়ার জন্য একটা ন্যায্য মূল্য বলে, মানে একটা রিজনেবল প্রাইস থাকতে হবে। তারপর শোকেস ইওর বেস্ট ওয়ার্ক, এখানে গিয়ে আমি একটা ছবি দিব, যে আমি বলছি যে একটা কভার ইমেজ ডিজাইন করে রাখবো আমার প্রজেক্ট সাজানোর জন্য। এটা কাজ শুরু করার আগেই করব, ওখান থেকে আমি আমার প্রজেক্টের একটা ডিজাইন, একটা কভার ইমেজ রেডি করে ওটা দিয়ে দিব। হ্যাঁ, যেমন আমার একটা এখানে প্রজেক্টের কভার ফটো রেডি করা আছে, আগে রেডি করে রাখছি, যে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্রুভ হয়েছে, এখন আমি টি শার্টের জন্য এই ডিজাইনটা রেডি করছি। এটা হচ্ছে আমার কভার ইমেজ। এই কভার ইমেজটা আমরা সহজে ফটোশপে করতে পারি, বা যে কোনো অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে, ওগুলা দিয়ে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ইউ নিড এ বিউটিফুল টি শার্ট, এরকম একটা কভার ডিজাইন করলাম, সেভ এন্ড কন্টিনিউ।
এরপর এখানে আসছে ডেসক্রিপশন, হ্যাঁ, বর্ণনা, যে আমি প্রজেক্টটা আমি কি কি কাজ করব, কি করব না করব, এটা বর্ণনা লিখতে পারি। I'm a professional t-shirt designer. I love to create eye-catching t-shirt design for business and personal use. Just give me your design ideas and design. শর্ট হবে, যে এরকম খুব বেশি লেখা হয় এরকম না, অল্প কথা আমার বুঝায় বলতে হবে যে আমি কি কাজটা করবো। যেমন আমি এখানে লিখছি আমি প্রফেশনাল টি শার্ট ডিজাইনার, আই লাভ টু ক্রিয়েট আই ক্যাচিং টি শার্ট ডিজাইন ফর business and personal use. Just give me your design ideas and I will design a good t-shirt for you. ঠিক আছে। প্রজেক্ট স্টেপ, এখানে প্রজেক্ট স্টেপ কি হবে, এই যে পাশে দিয়ে দিছে গ্যাদার ইনফরমেশন, ক্রিয়েট আউটলাইন, ডেলিভার ফার্স্ট ড্রাফট, ডেলিভার ফাইনাল ড্রাফট। তো এখানে আমি কি করব, এখানে প্রজেক্ট অ্যাড এ স্টেপ, স্টেপ নেম, files and others. স্টেপ ডেসক্রিপশন আমি এখানে কি করব, এখানে দিলাম একটা স্টার দিয়ে লিখবো ফার্স্ট আমি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট আইডিয়া নিব, তারপর হলো আমি প্রথমে ক্লায়েন্টের কাছে আইডিয়া নিব সে কিরকম কাজ করবে, তারপর কালেক্ট এনি নেসেসারি ফাইলস লাইক লোগো আর ইমেজ, তার কাছে কোনো লোগো বা ইমেজ থাকলে ওটা আমি নিব, কাজ শুরু করবো। তারপরে কি করবো, ক্লায়েন্টকে সেন্ড ফার্স্ট ড্রাফট, তারপরে আমি তাকে প্রথমে ডিজাইন করে একটা ফার্স্ট ড্রাফট দিব, তারপরে এডিট, যদি কোনো ক্লায়েন্ট এডিট দেয় ওই এডিটটা করবো, তারপর ডেলিভার ফাইনাল। ডেলিভার ফাইনাল প্রজেক্ট, হ্যাঁ। তো এখানে আমি প্রজেক্ট ফাইলস এন্ড আদার্স, এই প্রজেক্টের স্টেপ কি হবে, প্রজেক্ট স্টেপ দিলাম, নামটা হবে কালেক্ট ইনফরমেশন এন্ড কমপ্লিট
তার প্রজেক্ট, তার কাছ থেকে ইনফরমেশন নিব আর কমপ্লিট করবো প্রজেক্টটা। তো প্রজেক্টটা স্টেপ গুলো কি হবে, যেমন প্রথমে ক্লায়েন্টের কাছে কালেক্ট ক্লায়েন্টস আইডি আছে, কিরকম টি শার্ট চাই এটা নিলাম। তারপর কালেক্ট এনি নেসেসারি ফাইলস লাইক লোগো আর ইমেজ, যদি কোনো টি শার্ট এসে লোগো বা ছবি দিতে, এটা এই জন্য একটা প্রজেক্ট কিভাবে স্টেপ বাই স্টেপ করবো এটা আমি এখানে লিখতে হবে। এরপরে সেন্ড ফার্স্ট ড্রাফট, তাকে প্রথম ড্রাফট একটা ডিজাইন করে দিব। এরপরে সে যদি এডিট চায়, ইনকর্পোরেট এডিট, তারপরে এডিট করার পরে আমি তাকে ফাইনাল ডেলিভার, ফাইনাল প্রজেক্ট দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রজেক্ট স্টেপস। এরপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যান্সার টু কমন কোশ্চেন ইওর ক্লায়েন্ট আস্ক। ক্লায়েন্ট আমাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আমার সেগুলো উত্তর কি হতে পারে, এরকম কিছু প্রশ্ন আমরা এখানে অ্যাড করব। যেমন ক্লায়েন্ট সাধারণত এসে কি প্রশ্ন করতে পারে, এই যে পাশে দিয়ে দিছে হোয়াট ইনক্লুড ইন এ ডিভিশন, ঠিক আছে, হোয়াট টুলস ডু ইউ ইউজ, হাউ অফেন ক্যান আই এক্সপেক্ট টু হিয়ার ফ্রম ইউ, ঠিক আছে। তো আমরা এই যে শেষেরটাতে হাউ অফেন ক্যান আই এক্সপেক্ট টু হিয়ার ফ্রম ইউ। ক্লায়েন্ট আমাকে প্রশ্নটা করতে পারে যে হাউ অফেন ক্যান আই এক্সপেক্ট টু হিয়ার ফ্রম ইউ ইফ আই বাই দিস প্রজেক্ট, আমি তোমার টি শার্টটা কিনি, ডিজাইনটা, তাহলে তোমার কাছ থেকে আমি কত সময়ের মধ্যে এটা আমি পাবো। তো এটা ক্লায়েন্ট একটা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন আমরা দিতে পারি ক্লায়েন্টের বুঝাচ্ছি। এখানে আমি উত্তরটা আই ফাইনাল প্রজেক্ট উইদিন এ ডে, যে আমি তোমাকে একদিনের মধ্যে প্রজেক্টটা, ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে পারবো। এটার মধ্যে এরকম আরো অনেক কোশ্চেন সাজাতে পারে, দেখে এখানে কোশ্চেনের স্যাম্পল দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন করে সেভ এন্ড কন্টিনিউ। এরপর রিকোয়ারমেন্ট ফর ক্লায়েন্টস, ক্লায়েন্টের কাছ থেকে আমি কি কি রিকোয়ারমেন্ট লাগবে আমার কাজটা কমপ্লিট করতে। What do you need to start? Specify what you need from your client to start this project. হ্যাঁ, যে ক্লায়েন্টের কাছ থেকে আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা আমি এখানে দিব। যেমন রিকোয়ারমেন্ট এক হচ্ছে ডিজাইন থিম, সে কি টাইপের ডিজাইন করবে সেই ডিজাইনটা আমার লাগবে। ডিজাইন থিমটা লাগবে, লোগো আর ইমেজ ফাইলস ইফ নিডেড। হ্যাঁ, এই দুইটা জিনিস আমার লাগবে ক্লায়েন্টের কাছ থেকে। এখানে যদি আমার ডিজাইন করতে আরো কোনো বিষয় লাগে তাহলে সেগুলো আমরা চাই না নিব। এরপরে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলটেনিয়াস প্রজেক্ট, একসাথে আমি কয়টা প্রজেক্টে কাজ করতে পারবো সেটা বলবো এখানে। যেমন এখানে 3, 2টা বা একটা দিতে পারি, এখানে আমি 2টা দিলাম, যে একসাথে আমি 2টা প্রজেক্টে কাজ করতে পারি। ওকে, তারপরে আই আন্ডারস্ট্যান্ড টার্মস অফ সার্ভিস, এটা আমি টিক চিহ্ন দিব, প্রাইভেসি নোটিশ এটা আমি দিব। তারপর সাবমিট ফর রিভিউ। এখানে কংগ্রেটস, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইওর প্রজেক্ট। তো এই হচ্ছে প্রজেক্ট একটা সাবমিট করার প্রসেস টোটাল। Upwork এইভাবে আমরা প্রজেক্ট যদি সাজাই সিম্পল কথায় সুন্দরভাবে, তাইলে আশা করা যায় আমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে। যেমন এখানে আমার এই যে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে, তো এটাকে আমরা সাজাইছি সিম্পল সুন্দর ভাবে। এটা মাত্র কালকে সাজাইছি, তো এরকম সিম্পল সুন্দর হবে প্রজেক্ট অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য। আশা করি চ্যানেলটা, ভিডিওটা কাজে লাগবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। আমরা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার সবগুলোর উপরে ধীরে ধীরে ভিডিও করি। ধন্যবাদ সবাই।